আজ একটি টক মিষ্টি স্বাদের দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আপনারা কি দেখে বুঝতে পারছেন এটি কী রেসিপি নিয়ে এসেছি? দেখে হয়তো একদমই বুঝতে পারছেন না। আর এটি জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে। চলুন আজকে আপনাদের জন্য কী নিয়ে এসেছি। আমি নূরজাহান আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আর এটি একদমই ভিন্ন রকম, ভিন্ন স্বাদের। এর জন্য আমি নিয়েছি চিকেন। আর এই চিকেনটি লবণ, হলুদ, ধনিয়া, জিরা, লেবুর অর্ধেকটা অংশ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট। সব কিছু আমি হাফ চামচ করে দিয়েছি, খুবই অল্প পরিমাণে। আর এটাকে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটাকে আমি প্রায় 30 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেব। আর 30 মিনিট পর আবারও চলে আসছে আপনাদের সামনে। তিরিশ মিনিট পর আবার আমি চলে এসেছি আপনাদের সামনে। আর এই দেখুন 30 মিনিট পর মাংসটি কি দুর্দান্ত হয়েছে। এর মধ্যে অনেকটাই জল ছেড়েছে। আর এই জলটা কিন্তু আমি মোটেও ব্যবহার করব না। নিয়েছি পেঁয়াজ, টমেটো, কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুনের পেস্ট। আর এর মধ্যে দিয়েছি কাঁচা জিরা, সেটাও পেস্ট করে নিয়েছি। গোলমরিচ নিয়েছি 8-10টি মতো গোলমরিচ, সেগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি দারুচিনি, তেজপাতা, এগুলো সব কিছু আমি নিয়েছি। আর এগুলো দিয়ে কিভাবে কি তৈরি করব সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা ফলো করবেন। তাহলে খুব সহজে বুঝতে পারবেন যে এটা কোন রেসিপি তৈরি করেছি। চলুন অবশ্যই আপনাদেরকে বলে দেবো যে আজকে আমি কী রেসিপি করছি। এর জন্য গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। এই সরিষার তেলে যে রেসিপিটা তৈরি করব সেটা কিন্তু দুর্দান্ত হয়। আর এই রেসিপিটা যদি একবার খেয়ে দেখেন, চিকেন যদি কোনো রকমভাবে ভালো না লাগে তাহলে এই নিয়মে করে খেয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। এর মধ্যে দিয়েছি ম্যারিনেট করা যে মাংসগুলো, সেগুলো আমি দিয়ে দিয়েছি। আর এগুলো আমি ভালো করে ভেজে নেব। মাংসের মধ্যে কোনো রকম জল থাকা যাবে না। এগুলো জল ভালোভাবে ঝরিয়ে তারপর এগুলো ধীরে ধীরে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। তেলের মধ্যে এগুলো আমি ফ্রাই করে নেব। এগুলো একদমই খুব লাল লাল করে ফ্রাই করা যাবে না। যখন একটু হালকা লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি মাংসগুলো তুলে নেব। মাংসগুলো আমি ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি। আর এই মাংসগুলো আমি একটু ভেজে নেব ভালোভাবে করে। এই নিয়মে এই রেসিপিটা তৈরি করবেন, দুর্দান্ত লাগবে। টক মিষ্টি স্বাদের তেলে ঝালে চিকেন চাটনি, যেটা হয়তো কখনো খেয়ে দেখেননি। এই কারণে বলবো এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। এটা যেমন লোভনীয় তেমন টেস্ট হয়। এই কারণে অবশ্যই একবার তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। মাংসগুলো কথা বলতে বলতে আপনাদের সঙ্গে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। আর বাকি যে মাংসগুলো রয়ে গেছে সেগুলো আমি একই তেলের মধ্যে ভেজে নেব। বাকি মাংসগুলো আমি ধীরে ধীরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এগুলো আমি ঠিক একই নিয়মে ভেজে নেব। এর মধ্যে কোনো রকম জল নেই, সেটা আপনাদেরকে বলে দিয়েছি। যে জলটা কেটেছে সেটা ফেলে দিয়েছিলাম। আর এগুলো তুলে আমি বাকি রেসিপিটা আমি পুরোপুরিভাবে রেডি করে নিচ্ছি। যে তেলটা আছে সেই তেলের মধ্যে এই রেসিপিটা আমি তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচ আর দারচিনিগুলো যেগুলো আমি রেখেছিলাম। আর গোলমরিচগুলো কিন্তু অবশ্যই একটু গুঁড়িয়ে নিতে হবে। এগুলো গোটা আমি গুঁড়িয়ে নিয়েছি, একদম এটা পাউডার না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো করে কেটেছি, দেখতে পাচ্ছি একটু বড় বড় আকারে রেখেছি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো প্রথমে আমি দিয়ে দিয়েছি, কারণ এর মধ্যে পেঁয়াজটা আর টমেটো যদি একসঙ্গে দিই তাহলে টমেটো একদমই মিশে যাবে। সেই কারণে পেঁয়াজগুলো যখন একটু হালকা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি এই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে নাড়াচাড়া করব। আর এগুলো পুরোপুরিভাবে একটু একটু করে সব এগুলো ছেড়ে ছেড়ে আসবে। আর কত সুন্দরভাবে দেখুন হালকা হালকা এগুলো ফ্রাই হয়ে আসছে। পেঁয়াজ কিন্তু কোনো রকম এটাকে একদম লাল করা যাবে না। এগুলো যখনই সফট হয়ে আসবে, হালকা একটু লাল হবে আর সফট হয়ে যাবে, তখন আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব বাকি উপকরণগুলো। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো আর তেজপাতা।
দেওয়ার পর এই তেলের মধ্যে আবারও কিছুক্ষণ এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু আমি একদমই লোতে রেখেছি। এটা কোনো রকমভাবে হাই হিটে দেওয়া যাবে না, কারণ পেঁয়াজগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন এবং কাঁচা জিরার পেস্ট যেটা রেখেছিলাম, সেটা প্রায় 2 চামচ মতো হবে। আর দিয়ে দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো। এই মশলার পরিমাণটা খুবই অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি 1/2 চামচ করে দিয়েছি মশলার পরিমাণ। মশলাটা দেওয়ার পর আবারও আমি এই টমেটো পেঁয়াজের সঙ্গে খুব সুন্দরভাবে, দেখুন কত সুন্দরভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে কোনো রকম এখনও পর্যন্ত জল দিইনি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ। এর মধ্যে আমি 1/2 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা আবার আমি এর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এটা যেহেতু টক মিষ্টি স্বাদের তেলে ঝালে চিকেন চাটনি করব, এই কারণে এর মধ্যে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। খুব সামান্য পরিমাণে এর মধ্যে জল দিয়েছি আমি। আর জলটা দেওয়ার পর এটাকে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। কালারটা কি দুর্দান্ত এসেছে, দেখুন অসাধারণ লাগছে। দুই থেকে 3 মিনিট পর এটা দেখুন কত সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে এসছে। আর কি দারুণ এখান থেকে তেল ছেড়েছে। এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো সস। এখানে প্রায় আমি 6 চামচ মতো টমেটো সস দিয়েছি। যেহেতু এটা আমি চাটনি করব, চিকেন চাটনি, এই জন্য একটু টকের পরিমাণটা বেশি দিয়েছি। আর দিয়েছি চিলি সস, এটা দিয়েছি 3 চামচ মতো। আর দিয়ে দেবো সয়া সস, সেটা আমি 1.5 চামচ মতো দিয়েছি। এখন সবগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখুন এগুলো দেওয়ার পর এর কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, দারুণ একটা কালার আসছে। আর কি বলবো, এটা দেখলে তো জিভে জল আসবে। ভীষণই লোভনীয় একটি রেসিপি। কখনও যদি আমার কোনো বন্ধুরা না খেয়ে থাকেন, খুব মিস করবেন। এই কারণে বলবো অবশ্যই এইভাবে এই চিকেন চাটনিটা তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে আপনাদের কেমন লাগে। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা হয়ে থাকলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। টক মিষ্টিটা কন্ট্রোল রাখার জন্য সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি, 1/2 চামচ মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেন, যেগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনগুলো আবার আমি খুব সুন্দরভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাই কিন্তু একদমই লোতে রাখবো। এটা কোনো রকমভাবে মিডিয়াম বা হাই হিটে দেওয়া যাবে না। এই চাটনিটা খুবই ধীরে ধীরে রান্না করতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে। কি দুর্দান্ত এর স্মেল বার হচ্ছে, অসাধারণ লাগছে আর ভীষণই লোভনীয় হয়েছে এই চিকেন চাটনিটা। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। আমি আবারও ফিরে আসছি। 15 মিনিট পর আমি ফিরে আসবো। আর তার মাঝে আমি 3 বার এটাকে নাড়াচাড়া করে দেব। আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আর এটাকে মাঝে আমি নাড়াচাড়া করেছিলাম 3 বার মতো। মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ নিচে যদি লেগে যায় সেই কারণে। কিন্তু না, এটা থেকে তো কারণ জল ছাড়ে। আর যেহেতু লোতে রেখেছি, লোতে রাখলে এটা থেকে অনেকটাই জল ছাড়ে, এই জন্য এটা লেগে যাওয়ার কোনো চান্স নেই। আর দেখুন কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে, দুর্দান্ত হয়েছে এই চিকেন চাটনিটা। এটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে পরিবেশন করব। আপনারা এই নিয়মে তৈরি করুন এই চিকেন চাটনি, আশা করব আপনাদের অনেক ভালো লাগবে।
দেখুন কি দুর্দান্ত হয়েছে। যেমন হয়েছে এই রেসিপিটা সুস্বাদু, তেমন হয়েছে লোভনীয়। আর দেরি করবেন না, সকল প্রিয় বন্ধুরা এই তেলে ঝালে তৈরি করুন টক মিষ্টি স্বাদের চিকেন চাটনি, আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।